ধূপগুড়ির জলঢাকা নদী সংলগ্ন বন্যার ভয়াবহ পরিস্থিতিতে কুচবিহার থেকে শিবযজ্ঞ বয়েজ ক্লাব থেকে তারা ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছে গেছে ধূপগুড়িতে। এখান থেকে স্পটে তারা পৌঁছে যাবে। তারা 2টো ট্রাক নিয়ে এসে বন্যার ত্রাণ দেবার জন্য। আমি আপনাদের শিবযজ্ঞ বয়েজ ক্লাবের কর্ণধারদের সঙ্গে কথা বলিয়ে দেব। দেখুন 2টো ট্রাক আপনাদের দেখাতে চাইছি। এদের ধন্যবাদ না জানিয়ে পারলাম না, যার জন্য আমি ভিডিওটা করেছি আপনাদের মাঝে ছড়িয়ে দেবার জন্য। আপনারা দেখতে থাকুন শিবযজ্ঞ বয়েজ ক্লাব কুচবিহার। আমরা কোচবিহার শিবযজ্ঞ রোড বয়েজ ক্লাব, আমাদের অতীত ঐতিহ্য রয়েছে। বহুবার প্রাকৃতিক দুর্যোগে কোচবিহার শিবযজ্ঞ রোড বয়েজ ক্লাব মানুষের পাশে দাঁড়িয়েছে। কি 93 সালের বন্যা হোক, কি কোভিড হোক, কি 17 সালের বন্যা হোক, আমাদের ধারাবাহিকভাবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। এই উত্তরবঙ্গের যে বিধ্বংসী বন্যা হয়েছে, জনজীবন ব্যাপকভাবে বিপর্যস্ত, আমরা মানুষের পাশে দাঁড়াতে বহুদূর থেকে এসেছি। যে শুনেছি যে জলঢাকার তীরবর্তী অঞ্চলে, বিশেষ করে হোগলাপাতা গ্রাম এবং অধিকারী পাড়ায় একেবারে সাংঘাতিক পরিস্থিতি। আমাদের কোচবিহার শিবযজ্ঞ রোডের একটা বিরাট টিম এবছর আমরা এসেছি। কোচবিহার শিবযজ্ঞ রোডের বিরাট টিম, আমরা সেখানে যাচ্ছি রিলিফ দিতে। তো আমাদের সাথে আমাদের এই যে কর্ণধার আছে ওই গাড়িতে বসে আছেন। এবারের আমাদের পুজো কমিটির কোঅর্ডিনেটর ছিলেন অমিতবাবু, পুজো কমিটির কোঅর্ডিনেটর ছিলেন উনি। আমাদের জনকল্যাণ দপ্তরের সম্পাদক অনুপমবাবু সামনে বসে আছেন। আমাদের এক্সিকিউটিভ মেম্বার পাপাইদা, এবং সবাই মিলে আমরা 2টো গাড়ি নিয়ে আমরা যাচ্ছি। এবং আমরা আগামীতেও এই ধারাবাহিকতা বজায় রাখবো। আপনাদের শুভেচ্ছা, আপনাদের ভালোবাসায় আমরা এগিয়ে যেতে চাই। ধন্যবাদ। আমাদের কোঅর্ডিনেটর আছেন অমিতবাবু। ঠিক আছে, আমরা যাচ্ছি আজকে দুস্থ এলাকায়। আমাদের যতটুকুন সামর্থ্য আমরা পেরেছি করেছি, নিয়ে যাচ্ছি আমরা। 2টো গাড়ি আছে। আর আমার পাড়ার সকল সদস্য প্রায় চলে গেছে এই সাথে ত্রাণ দেওয়ার জন্য। আমাদের ট্রেজারার বিপুল চক্রবর্তী, আমাদের আরেকজন সদস্য তপু ঘোষ। আমি এদের সাথে কথা বলে ভীষণ ভালো লাগলো। এরা বন্যার ত্রাণের জন্য যাচ্ছে। পুরো টিম নিয়ে কুচবিহার থেকে ধূপগুড়িতে এসছে, ধূপগুড়িতে নেমেছে। আমার বাড়ির সামনেই আমার খুব পরিচিত আমার এক রিলেটিভ আছে এর সাথে। আরেকজন একটু কথা বলবে, একটু কথা বলুন। আমরা এরকম কাজ সারা বছরই করি। এইবার একটু দেরি হয়ে গেল, যদিও আমাদের আরও আগে পৌঁছানো দরকার ছিল। সামনে পুজোর জন্য আমরা ঠিক পুজোর পরে একটা কাজ থাকে, তার জন্য আমরা ঠিক টাইম মতন হয়তো যেতে পারিনি। তবু আমরা চেষ্টা করব যাতে এরকম এই ধারাবাহিকতা বজায় থাকে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের এরকম একটা উদ্যোগ নেবার জন্য। আমার তো ভীষণ ভালো লাগছে, যার জন্য আমি ভিডিও করে নিলাম আপনাদের মাঝে ছড়িয়ে দেবার জন্য। আপনারা আমাদের ট্রেজারার বিপুল চক্রবর্তী, আপনি কিছু বলুন। আজকে এই উদ্যোগে আমরা সামিল হতে পেরেছি। আমরা বয়েজ ক্লাবের পক্ষ থেকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের যারা এই অনেক কিছু দিয়ে সাহায্য করেছেন। আমরা এই সামান্য কিছু আমরা দুর্গতদের হাতে তুলে দিতে পারবো, এটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ। দুটো গাড়ি নিয়ে চলেছে, 2টো গাড়ি নিয়ে এসছে। ক্লাবের অন্যতম একজন। আচ্ছা, আপনি কিছু বলুন। এই বন্যার ত্রাণে আপনারা এসছেন, আমি ভীষণ খুশি হয়েছি। আমি কোচবিহার বয়েজ ক্লাবের একজন সদস্য। আমাদের ক্লাব থেকে অল অন এ সাডেন আমরা ডিসিশন নিয়েছি যে আমরা বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াবো। আমাদের স্পট সিলেকশন নিয়ে কিছু সমস্যা তৈরি হয়েছিল, কারণ আজকে 2টো জায়গায় চিফ মিনিস্টারের ভিজিট আছে, সেই জায়গাগুলোতে আমরা যেতে পারলাম না। ফলত আজ সকালে আমাদের ক্লাবের অন্যতম সদস্য প্লাস অ্যাসিস্ট্যান্ট কালচারাল সেক্রেটারি মানিক দে ওরফে মুন্না ও স্থানীয় লোকদের সাথে কথা বলে, আপনার নামটি কি? সজল সরকার মহাশয়ের সাথে কথা বলে ধূপগুড়িতে এই স্পট সিলেকশনটা করেছে। আমরা এখন স্পটে অলমোস্ট কাছাকাছি পৌঁছে এসেছি।
আমরা যাব ওখানে আর্ত মানুষের পাশে দাঁড়াবো। আমরা চেষ্টা করব আমাদের ক্লাবের সাধ্য মতন বন্যার্ত মানুষের পাশে দাঁড়াবার জন্য এবং তাদেরকে কিছু সুবিধা প্রদান করবার জন্য। ধন্যবাদ। বাবা তাহলে যাচ্ছি আমরা। ঠিক আছে, আমি রাখছি। আমি ভীষণ ভীষণ খুশি হলাম। এদের হচ্ছে এই যে বন্যাত্রাণের এই স্বেচ্ছাসেবীর যে সকলের গলায় রয়েছে, এই দেখুন প্রত্যেকেরই গলায় রয়েছে। আমার খুব ভালো লাগলো, যার জন্য আমি ভিডিওটা করে নিলাম। ভিডিওটা ধন্যবাদ।